আমার ভাই বন্ধুরা রয়েছেন এবং আমার একজন ছোট বোন বক্তব্য দিয়েছে। তাদের বক্তব্য যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। জুলাই আগস্ট আন্দোলনটি ছিল মাত্র 1.5 মাসের একটি আন্দোলন, কিন্তু এই আন্দোলন শুধু 1.5 মাসের ছিল না। এই আন্দোলনটি শুরু হয়েছিল সেই 2009 থেকে। সেই 2009 থেকে শুরু হয়েছে। যে আওয়ামী লীগ রেজিম এই বাংলাদেশ সরকারের ক্ষমতা এসেছিল, সেই ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি প্রত্যেকটি জনগণকে যারা সরকার বিরোধী মত পোষণ করত সকলের উপর দমন পীড়ন চালিয়ে তাদের স্বাধীনতাকে বাকরুদ্ধ করে দিয়ে তারা এক নায়কতন্ত্র পরিচালনা করেছিল। তার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা হারিয়েছি অসংখ্য আমাদের ভাই বোনকে, হারিয়েছি আমাদের বাবা মা সহকারে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহকারে সকলকে। আমরা এই সরকার বিরোধী মত পোষণ করার কারণে শুধুমাত্র পুলিশের দ্বারা গুলিবিদ্ধ হয়েছি, জেলখানায় কারান্তরীণ ছিলাম, কিংবা আমাদের অনেক শিক্ষার্থী এবং আমরা সহকারে অনেকে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি। এখন আপনারা দেখবেন যারা আমাদের আন্দোলনটাকে সফলতা দিকে নিয়ে গেছে, যে 11ই জুলাই যে প্রতিরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শুরু করেছিল, এই এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ পুরো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। তার বিনিময়ে কি পেয়েছি, আমার পূর্ববর্তী বক্তা শান্তা অলরেডি বলে গিয়েছে যে বন্ধুদের কারণে আমরা আজকে সফলতা শিখরে এসেছি। সেই বন্ধুদেরকে বডি স্লিম করে, স্লাট শেমিং করে, তাদেরকে বিভিন্ন অন্যায় ভাবে তাদেরকে অভিযোগ দায়ের করে হল থেকে বের করে দিয়েছি। তাদেরকে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়নি, কিংবা তারা যদি স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে গেছে তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে। বিগত প্রশাসন যারা ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তাদের প্রতি আমার এটা ধিক্কার। কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সকলেই শিক্ষক। কিন্তু গত প্রশাসন যারা ছিল আসলে কি অযোগ্য অথর্ব একটি প্রশাসন ছিল, যে প্রশাসন চেয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে একটি দলীয়করণ করে এক পাক্ষিক একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য। কিন্তু আপনারা দেখবেন বর্তমান যারা প্রশাসনে রয়েছে, ওনারা আসার পর থেকে সকলের একটি সহাবস্থান আপনারা লক্ষ্য করবেন। আমরা কিন্তু পারতাম এক নায়কতন্ত্র ভাবে যেভাবে অন্যান্য সময় যেভাবে পরিচালিত হয়েছে 2 বছর, আমরাও কিন্তু ইচ্ছে করলে আমাদের ওই সুযোগ ছিল এবং আমাদের ওই ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমরা তা করিনি। আমরা করতে চাই না, কিন্তু বাধ্য করবেন না। আমি আবারও বলি, বাধ্য করবেন না। আমরা সকলকে সহাবস্থানে ক্যাম্পাস হিসেবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা চাই, সকলে চলতে চাই। আমাদের আজকে দিন থেকে আমাদের বোনরা, আমার ভাইরা যারা আছে সকলের কার্যক্রম পরিচালনা করবে। তাদের মুক্ত চিন্তা, তাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস, তাদের যে সাংস্কৃতিক যে পরিচালনা করার যে ইচ্ছা মন, তারা সমস্ত কিছু স্বাধীনভাবে এই ক্যাম্পাসে পরিচালনা করবো। তার জন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন সর্বাত্মকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অলরেডি একটি বড় প্রোগ্রাম আয়োজন করেছে। সে প্রোগ্রামটি হলো কি, বিশ্বকাপ যে ফুটবল খেলা আয়োজন করা হয়েছে, এটা পুরোপুরি সম্পূর্ণভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আয়োজন করা হয়েছিল। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। সামনের দিকেও শিক্ষার্থীদের জন্য আমরা বড় ধরনের যে কোনো প্রোগ্রাম তৈরি করতে আমরা প্রস্তুত। পক্ষান্তরে আমরা যদি বলি, দেখেন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন আগ মুহূর্তে একটি পক্ষ, একটি দল, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংগঠন, তারা 106টি খাসি গর্ব করে, 3টি গরু জোগাড় করে, তারা এই অর্থ আসে করতে। তাদের এটা উৎস কি, তাদের লক্ষ্য কি? আমার বিশ্ববিদ্যালয় ঈদের সময় দেখবেন আমরা শিক্ষার্থীরা সর্বোচ্চ 100 জন অবস্থান করি। আমি ধরে নিলাম কর্মকর্তা কর্মচারী সহ ধরে নিলাম আমার 50 জন উপস্থিত থাকে। তাই 100 থেকে 150 জন শিক্ষার্থীর জন্য, কর্মকর্তা কর্মচারীর জন্য 106টি খাসি, 3টি গরু, তাদের জন্য কি গরু জবাই করার প্রয়োজন হয় না? তার মানে আপনার বুঝতে হবে এটাকে সামনে রেখে তারা এখানে ইন্টারনাল কোন রাজনীতি করছে, তাদের অসৎ কোন উদ্দেশ্য আছে। তাদের এই অর্থের যে উৎস অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, অন্যায়ভাবে সংগ্রহ করা হচ্ছে। আইনে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ম্যানিপুলেট করার জন্য, শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার জন্য একটি প্রশাসন নিয়োগ দেওয়া রাখা হয়েছে। এখনো প্রত্যেকটি হলে কিংবা প্রত্যেকটি স্তরে স্তরে দলীয়করণ দেখতে পাচ্ছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যদি রোধ করতে না পারেন, বন্ধ করতে না পারেন, তাহলে শিক্ষার্থীরা কখনোই স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাচল করতে পারবে না। আমাদের বোনরা বিশেষ করে যারা হোমিলেট হয় বিভিন্নভাবে বিভিন্ন সময়, যাদের দ্বারা আপনার কি আজ পর্যন্ত কোনো বিচার করতে পেরেছেন? শুধু একজন শিক্ষার্থীকে
তুচ্ছ কোনো ঘটনা নিয়ে, হলে কোনো প্রবলেমকে আপনার ডিপার্টমেন্টে নিয়ে গেছেন, হলে কোনো সমস্যাকে আপনার চট্টগ্রাম বোর্ডের কাছে নিয়ে গেছেন, হলে কোনো সমস্যাকে আপনার পার্সোনালি অ্যাটাক করে নিয়েছেন, কোনো শিক্ষার্থী ছাত্রদল করে তার জন্য আপনি তাকে হুমকি দিচ্ছেন যে ছাত্রদলকে তোমার নাম্বার দেখে দিব। এই ধরনের টিচারদের প্রতি আমি ঘৃণা করে তাদের দিকে লক্ষ্য করি। আমি আবারও বলি, আপনাদের কাছে আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, কিন্তু আমাদের কোনো শিক্ষার্থীদেরকে যদি আপনারা বাঁকা চোখে দেখেন তাহলে আমরা ভুলে যাবো যে আপনারা আমাদের শিক্ষক। কালকে এক শিক্ষক দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে খুব নোংরা ভাষায়, ওনার কাজকে একজন শিক্ষকের কাজকে ফেসবুক ওখানে এভাবে পোস্ট দেওয়া, ওনার যদি শখ উনি রাজনীতিতে আসুক, আমরা দেখি উনি কিভাবে রাজনীতি করতে পারে, ওনার ভিতরে কি মেধা আছে আমরা দেখতে চাই। কিন্তু একজন শিক্ষক হয়ে আপনি যে ভাষায় ফেসবুকে ওপেন পোস্ট দেন, আমাদের শিক্ষার্থী যে আমাদের একবার জুনিয়র যারা আছে তাদেরকে যদি আমরা ন্যূনতম যদি ইশারা দিই তাহলে আপনার হয়তো এখানে অপমান অবস্থা হবেন, কিন্তু আমরা এটা চাই না। আমাদের যারা শিক্ষকরা রয়েছেন সকলে সম্মানিত শিক্ষক, সকলের প্রতি সম্মান আমাদের আছে, কিন্তু আপনারা মাঝে মাঝে হয়তো ভুলে যান আপনি শিক্ষক আমরা শিক্ষার্থী। শিক্ষার্থীদেরকে কখনো শিক্ষকরা যেন মুখোমুখি না দাঁড়ানো করা, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। আমাদের শিক্ষকদেরকে সকলকে সাথে নিয়ে শিক্ষার্থীদের সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসকে একটি সহাবস্থানে এবং কি সকলের জন্য একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করব। আবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আপনাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।